আপনার ফেসবুক প্রোফাইলে কি চলে আসছে, আপনি কি সেটা নিয়ে খুব চিন্তিত? তাহলে আপনার জন্য আজকের এই ভিডিওটি প্রথম থেকে না স্কিপ করে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন কিভাবে ফেসবুক প্রোফাইল হ্যাজ বিন সাম ইস্যু এই অপশনটি রিমুভ করতে হয়। সম্পূর্ণ প্রসেসিং এর মাধ্যমে আমি আপনাকে দেখিয়ে দিব। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল আপনি আপনার ফোনের যে ফেসবুক অ্যাপ্লিকেশনটি থাকবে সেই অ্যাপ্লিকেশনটি আপনি আপডেট করে নেবেন। আপডেট করে নেওয়ার পরে আপনাকে সেই অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করতে হবে। দেন এখান থেকে আপনি প্রোফাইলে একটা ক্লিক করবেন, তারপরে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, এরকম একটি ইন্টারফেস কিন্তু আপনার প্রোফাইলে শো করেছে। তো এই অপশনটিতে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনার ফেসবুক প্রোফাইলে কিন্তু 4টা ভিডিওতে কিন্তু ইস্যু চলে আসছে, অর্থাৎ কপিরাইট চলে আসছে। আপনি কিন্তু ইলিগাল, মানে আপনার যে ফেসবুক কর্তৃপক্ষ আপনাকে যেই টিক্স বা যেই টপিক সম্পর্কে বা যেই প্রসেসিং এর মাধ্যমে ভিডিও আপলোড করেছে সেটা কিন্তু আপনি ভাইলেট করেছেন, যার জন্য আপনার ফেসবুক প্রোফাইলে কিন্তু ইস্যু চলে আসছে। এখন আপনি ইস্যুটা কিভাবে রিমুভ করবেন সেটাই কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি। আপনারা যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে দিবেন। তো বন্ধুরা, কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনে প্রবেশ করবেন। দেন এখান থেকে আপনি দেখতে পারবেন নিচে 3 ডট লাইন বা সেটিংস, সরাসরি আপনি স্ক্রল করে নিচে চলে যাবেন অ্যান্ড এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে একটা ক্লিক করে দিবেন। দেন এখান থেকে দেখতে পাবেন একটা মেসেজের ইনবক্স, অর্থাৎ সাপোর্ট অপশনে একটা ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনি দেখতে পাবেন যে লেখা রয়েছে রিপোর্ট এ টেকনিক্যাল প্রবলেম, অর্থাৎ রিপোর্ট এ টেকনিক্যাল প্রবলেম অপশনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে দেখতে পারবেন ডু নট ইনক্লুড বা ইনক্লুডে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে স্ক্রল করে নিচে যাবেন, দেন দেখতে পারবেন যে এখানে লেখা রয়েছে আদার্স অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু এরকম অপশন চলে আসবে। তারপর এটাকে ক্লোজ আইকন দিয়ে ক্লিক করে কেটে দিবেন। কেটে দেওয়ার পরে এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ফেসবুক যে প্রোফাইলটি রয়েছে তার একটা পিকচার স্ক্রিনশট করে নিতে হবে। তারপরে এখানে আপনাকে সেট করতে হবে। তো আমি এখন আমার ফেসবুক যে প্রফেশনাল অ্যাকাউন্টটি রয়েছে তার একটা স্ক্রিনশট নিয়ে নিব। তো স্ক্রিনশট কিন্তু আমার নেওয়া রয়েছে, তো আমি এখন এখান থেকে এটাকে সেট করে দিব। ফেসবুক প্রোফাইলের স্ক্রিনশটটা সেট করে দেওয়ার পরে উপরে আপনাকে কিছু লিখতে হবে, যেটা আমি আগে থেকে কপি করে রেখেছি। জাস্ট এখানে আমি এখন পেস্ট করে দিব। আপনি কিন্তু আমার এই লেখাটি ভিডিওর ডিসক্রিপশন বক্সে বা ভিডিওর প্রথম মেসেজে পেয়ে যাবেন। তো বন্ধুরা, তারপরে আপনাকে এখান থেকে সেন্ড অপশনে একটা ক্লিক করে দিতে হবে। তো নর্মালি আমি এখন এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আপনাকে 3 দিন অথবা 72 ঘন্টা ওয়েট করতে হবে। আপনাকে তারা একটা মেসেজের মাধ্যমে বা নোটিফিকেশনের মাধ্যমে আপনাকে তার একটা রিপোর্ট জানিয়ে দিবে, যার জন্য আপনাকে 3 দিন অপেক্ষা করতে হবে। তো আমার কিন্তু মেসেজটা পাঠানো কমপ্লিট হয়ে গেছে। আপনারা কিন্তু এই প্রসেসিং এর মাধ্যমে আপনাদের যে ফেসবুক অ্যাকাউন্টের দেখতে পাচ্ছেন যে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, এই ইস্যুটি কিন্তু রিমুভ করতে পারবেন যদি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকেন এবং সব স্টেপ বাই স্টেপ কাজগুলো করেন, তাহলে কিন্তু আর কোনো বাধা থাকবে না। এই ছিল ছোট্ট একটি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।